আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হাজির হলাম একটি পেন্টিং ভিডিও নিয়ে। ছবি আঁকতে আঁকতে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তবে চলুন শুরু করা যাক। সপুষ্পক উদ্ভিদের যে রূপান্তরিত অংশ ফল ও বীজ উৎপাদনের মাধ্যমে বংশবিস্তারে সাহায্য করে তাকে ফুল বলে। কাণ্ড, শাখা প্রশাখা, শীর্ষে অথবা পাতার কক্ষে ফুল জন্মায়। ফুল উদ্ভিদের সবচেয়ে দৃষ্টিনন্দন অংশ। সমস্ত সপুষ্পক উদ্ভিদের ফুল ফোটে ও এরা উদ্ভিদের বংশবিস্তারে সাহায্য করে। ফুলের জৈবিক কাজ হলো প্রজনন সহজতর করা। সাধারণত ডিম্বাণু দিয়ে শুক্রাণুর মিলনের জন্য একটি প্রক্রিয়া সরবরাহ করে। পরাগায়ন দুই ধরনের, স্বপরাগায়ন এবং ক্রস পরাগায়ন। স্বপরাগায়ন তখন ঘটে যখন অ্যান্থর থেকে পরাগ একই ফুলের কলঙ্কে বা একই গাছের অন্য কোনো ফুলের ওপর জমা হয়। অন্যদিকে ক্রস পরাগায়ন হলো একই প্রজাতির ভিন্ন গাছের ওপরে এক ফুলের অ্যান্থর থেকে অন্য ফুলের কলঙ্কে পরাগ স্থানান্তর। ফুলের মধ্যে স্বপরাগায়ন ঘটে যেখানে স্টামেন এবং কার্পেল একই সময় পরিপক্ক হয় এবং অবস্থান করা হয় যাতে পরাগ ফুলের কলঙ্কে অবতরণ করতে পারে। কিছু ফুল নিষেক ছাড়াই ডায়াস্পোরস তৈরি করে। ফুলগুলিতে স্পোরাঞ্জিয়া এবং গ্যামেটোফাইটগুলি বিকাশ ঘটে এমন সাইট থাকে। অনেক ফুল প্রাণীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে যাতে তাদের পরাগ জন্য ভেক্টর হতে পারে। নিষেকের পরে ফুলের ডিম্বাশয় বীজ সমন্বিত ফলের মধ্যে বিকাশ লাভ করে। ফুলের পুনঃ উৎপাদন সহজতর করার পাশাপাশি ফুল দীর্ঘদিন ধরে মানুষের দ্বারা তাদের পরিবেশের সৌন্দর্য আনতে এবং বিভিন্ন অনুষ্ঠান, জাদুবিদ্যা, ধর্ম, ওষুধ এবং খাদ্যের উৎস হিসেবে ব্যবহার হয়েছে। হাজার বছর ধরেই ফুলকে সৌন্দর্যের প্রতীক ও আধ্যাত্মিক বস্তু হিসেবেও ধরা হয়। সনাতন ধর্মে দেবদেবীদের ফুলের মাধ্যমে আরাধনা করার রীতি রয়েছে। এমনকি বিশেষ বিশেষ দেবদেবীর আরাধনায় বিশেষ বিশেষ ফুল ব্যবহৃত হয়। তাছাড়া অনেক দেশেই ফুলকে রাষ্ট্রীয় প্রতীক হিসেবেও ধরা হয়, যেমন বাংলাদেশের জাতীয় প্রতীকে শাপলা ফুলের উপস্থিতি বিদ্যমান। ফুল আমাদের পরিবেশেও অনেক বড় অবদান রাখে। পৃথিবীতে খাদ্য হিসাবে ফুলের মধুর কোনো তুলনা নাই। এমনকি ফুলের মধু এমন একটি খাদ্য যা অনেক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা সম্ভব। আবার ফুলকে কখনো কখনো ভালোবাসার প্রধান মাধ্যম হিসেবেও ধরা হয়। বর্তমানে গোলাপ ফুলের মাধ্যমে ভালোবাসার প্রকাশ করে থাকে অনেকেই। এই তো কথা বলতে বলতে আমার পেন্টিংটাও প্রায় শেষের পথে। ফুলের যে কোনো পেন্টিং আঁকতে আমার ভালো লাগে, কারণ এগুলো আঁকা সহজও হয় আবার দেখতেও সুন্দর লাগে। তো আমার এই ডাইরেক্ট কালার দিয়ে করা ফুলটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। ভিডিওটা ভালো লাগলে আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করতে পারেন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন সবাই।